আসলে ভাই চাকরি বাকরি বড় কথা না, বুঝছেন? মেইন বিষয়টা হচ্ছে চাকরি করে কি করব? চাকরি করে তো কোনো লাভ নেই, করতে হবে প্রেম। দর্শক, দেশ কিংবা প্রদেশ, দূরে কিংবা কাছে, যে যেখান থেকে বসে এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সকলকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজ আমরা জানতে চাইব সম্প্রতি ৩৫ বছর বয়সী চাকরি প্রত্যাশীদের যে আলোচনা সমালোচনা শুরু হয়েছে, যে আন্দোলন তারা করছে, এ ব্যাপারে এখানকার ঘুরতে আসা মানুষদের অভিমত। আশা করি সাথে থাকবেন। চাকরি বয়স ৩৫ বছর করা উচিত কিনা, আপনার কি মনে হয়? ৩২ দিলে ভালো হয়, কারণ দেখা গেল ৩৫-এর পরে আপনার হাফ বয়স হয়ে যায়। সেজন্য আমি মনে করি ৩২টা দেওয়া হচ্ছে যৌক্তিক। কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট দেখলে দেখা যায় যে অনেকে হচ্ছে বেকার। দেখা গেল ৩৫-এর পরেও যখন চাকরি যখন হবে না, তখন কিন্তু তারা হতাশাগ্রস্তে ভুগবে। এখানে বিয়ে শাদীর একটা বিষয় আছে। সেজন্য আমার মনে হয় যে যৌক্তিক ৩২ দেওয়া উচিত আর কি। এখন যে আন্দোলনকারীরা আছে তাদের উচিত কি বলে মনে করেন? আমার উচিত যেটা মনে হয় যে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। ডক্টর ইউনূস সেটা হচ্ছে দায়িত্ব নিয়েছে, হ্যাঁ নিয়েছে বলে জানাচ্ছি। সো আমার মনে হয় সব মিলিয়ে ৩২টাই দেওয়া যৌক্তিক। এটা উচিত, কারণ পড়াশোনা করতে করতে সময় চলে যায়, তারপরে সেশন জটের মধ্যেও টাইম চলে যাচ্ছে, তারপর করোনা গেল, এর মধ্যে আবার এই যে একটা ক্রাইসিস, এতগুলো যে টাইম গেল, তো এগুলো পূরণ করতেও তো সময় লাগবে, সেহেতু তো টাইম দেওয়া উচিত। হ্যাঁ, দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে এমনি বেকারত্ব সমস্যা আছেই। এখন ৩৫ করলে কি আরো বেকারত্ব সমস্যা বাড়বে কিনা, আপনার কি মনে হয়? এটা তো এখন তখন ডিপেন্ড করবে মানুষ কিভাবে নেবে বিষয়টা, এখন তো বলা যাচ্ছে না। এটা আপনি কি চান অ্যাজুয়ালি? করা হোক, কারণ আমরা এখনো সেশন জটে আটকে আছি, ডিগ্রি করতেছি, সেকেন্ড ইয়ারে সে 2 বছর ধরে ঝুলতেছি, এখনো পরীক্ষা অর্ধেক হইতে হইতে আটকে গেছে। এখনো পরীক্ষা কেবল রুটিন দিছিল, আবার চেঞ্জ করছে, আবার রুটিন দিছে। তো হওয়ার প্রয়োজন আছে, কারণ এই শেষ করতে করতে আমাদের 25-26 বছর হয়ে যাবে। তো আমরা তখন মাস্টার শেষ করব নাকি চাকরির প্রস্তুতি নেব, কি করব? আসলে আপনি কি চান? সেম ভাইয়া, মানে ইটা করা উচিত, সংস্কার করা উচিত, 35 বছর আনাটা উচিত। মাস্টার করতে করতেই আমাদের ধরতে গেলে প্রায় 27-28 বছর পার হয়ে যায়, আর চাকরির জন্য এখন আমরা কখন দৌড়বো? হ্যাঁ, আচ্ছা। চাকরির জন্য তো প্রস্তুত নিতে হবে। অবশ্যই করা উচিত, কারণ অনেকেরই অনেক ক্লাস গ্যাপ যায়, তারপরে অনেকের বয়স ঠিক থাকে না, অনেকের বেশি হইতে পারে, অনেকের কমও হইতে পারে। তো আসলে আমার মনে হয় কি 35 করলে অনেকেই সুযোগটা পাবে, কারণ অনেকে এটার জন্য অনেকে সরকারি সুযোগ পায় না। আচ্ছা, অনেকেই বলতেছে বাংলাদেশে এমনি বেকারত্ব সমস্যা অনেক বেশি, তারপরেও যদি ৩৫ করি তাহলে সেখানে দেখা যাচ্ছে হিউজ একটা বেকার সমস্যা তৈরি হতে পারে। এই ব্যাপারে আপনি কি বলবেন? এই বিষয়ে আর তেমন কোনো তো ধারণা নাই আমার, কিন্তু 35 করলে হয়তো বা বেকারত্ব আরো বেশি হইতে পারে। আপনার? যৌক্তিক তো অবশ্যই, কারণ মনে করেন যে স্টাডিজ এই যে এটা শেষ করতে যায় অনেক বছর লেগে যাইতে পারে, 30 তো লেগেই যায় প্রায়। যারা বিসিএস প্রিপারেশন নেয় সেখানেও মনে করেন যে আপনার এটা বয়স সীমাটা ততদূর লেগে যায়। তো সেখানে বয়স সীমা 35 করা মানায়, আসলে 35 করলে সুবিধা হয়। আর বেকারত্বর যে বিষয়টা, এটা আসলে যার গ্রাজুয়েশন কমপ্লিট থাকবে, যার যোগ্যতা থাকবে, সেই যোগ্যতা অনুযায়ী তো চাকরি করাই যায়। তো সেখানে বেকারত্বের কথা তেমনভাবে তো উল্লেখ করা প্রয়োজন এখানে আসতেছেই না। আপনার নামটা কি? মহিব। কি করা হয়? আমি চাকরি করি কিসের চাকরি করেন? ভিআইপি কোম্পানিতে। ভিআইপি এটা ইন্ডিয়ান একটা কোম্পানি। ৩৫ বয়স সীমা নিয়ে যে সম্প্রতি যে আলোচনা সমালোচনা শুরু হয়েছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে ভাই চাকরি বাকরি বড় কথা না, বুঝছেন? মেইন বিষয়টা হচ্ছে চাকরি করে কি করব? চাকরি করে তো কোনো লাভ নেই, করতে হবে প্রেম। এই যে দেখেন না, এখন চাকরির ফাঁকে এই যে পালায়ে প্রেম করতে হচ্ছে। এখন এই চাকরিটা যদি না করতাম, ওপেনে প্রেম করতে পারতাম। देखा आपने लापरवाही का नतीजा है। এখন তো ডিউটি ফাঁকি দিয়ে প্রেম করতে হচ্ছে, বুঝেন নাই ভাই? বিষয়টা তাই, চাকরি বাকরি বড় কথা না। शाबाश बेटा, बहुत बढ़िया। ৩৫ বছরে চাকরি পেলে কি মানে প্রেম করার বয়সটা থাকবে, আপনার কি মনে হয়? আসলে 35 বছরে কেউ চাকরি পাবে না। এখন দেখতে গেলে যে ধরেন মিনিমামই মানুষ চাকরি পায় 30-এর ভিতরেই চাকরিটা পেয়ে যায়। আর সাধারণত ডিফেন্স লেভেলে যেগুলো আছে এগুলা 20-23-এর ভিতরেই, 18-20-এর ভিতরে হয়ে যায়। আর 35 লাগে না, 35-এ কেউ গভর্নমেন্ট জব পায় না, এটা হলো ভুল কথা। আচ্ছা, চাকরি জীবন কতটা কষ্টের এবং চাকরি জীবনের ভিতরে প্রেম করা কি সত্যি অনেক কষ্টের? আসলে ভাই চাকরিটা পেইন, কিন্তু চাকরি তো আমাদের করা লাগবে। চাকরি না করলে তো আমাদের রুজি রুটি জুটবে না। আর ধরেন আর চাকরির ডিউটি বাকি দিয়ে প্রেম করা আসলে ভাই এমার্জেন্সি, এটা আসলে একটা আনন্দদায়ক মুহূর্ত, বুঝছেন? আচ্ছা, ওকে, ধন্যবাদ।